হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিশি লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। আর এই ভিডিওটা কিন্তু আমার আপলোড করতে অনেকটাই সময় লেগে গেল, কারণ এটা 25 ডিসেম্বরের ভিডিও। আর এখানে দেখো সকাল সকাল তিনি কিন্তু একটা সান্টা ক্যাপ পরে কেক নিয়ে কিন্তু খেলতে শুরু করে দিয়েছে। আর তাই ওর কিছু ভিডিও ফুটেজ আমি নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকাল সকাল কিন্তু আমরা স্নান করে একেবারে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটা দেখো, এখানে কিন্তু বিকেলে সার্কাস হবে, সেটারই কিন্তু প্রিপারেশন চলছিল। এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগে, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো গোছানো থাকে। এটা কিন্তু আমাদের বাড়ির একদম কাছাকাছি একটা জায়গা। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো। বিয়ের পর থেকেই অনেকবার ভেবেছি যে এইখানে খুব জাগ্রত একটা মন্দির রয়েছে, যেটা বাঁকুড়াতেই রয়েছে, একতাশ্বরের মন্দির। তো এখানে কিন্তু বাড়ির সকলেই বলেছিল যে বিয়ের পরে সকলেই ওই মন্দিরে পুজো দিতে যায়, কিন্তু আমাদের যাই হোক এই এক বছরের মধ্যে আর যাওয়া হয়নি। তাই এবার কিন্তু আমি ভেবেছি যে এই ডিসেম্বরেই আমরা যাব। তাই 25 ডিসেম্বর যেহেতু ওর অফিসিয়ালি ছুটি ছিল, তাই কিন্তু আমরা দুজনে মিলেই সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়ি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর এইখানে দেখো ক্লক টাওয়ারের মতন এই বড় বড় যেই জিনিসটা দেখা যাচ্ছে হলো সেই কারখানার ধোঁয়া বেরানোর চিমনি। দেখে কিন্তু বেশ অনেকটা বড় বিল্ডিং এর মতন লাগছিল। কিন্তু এই ভিডিওটা লাস্ট অব্দি ওয়াচ করো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর দেখো এই গেটেই কিন্তু একতাশ্বর মন্দিরের নাম লেখা রয়েছে। এখান থেকে কিন্তু আর 2 মিনিট মতন সময় লেগেছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম আশেপাশে অনেক ছোটোখাটো কিন্তু দশকর্মা দোকান ছিল। এখান থেকেও কিন্তু পুজোর জন্য সেই ডালা কিনে কিন্তু পুজো দেওয়া যায়। কিন্তু আমরা একটু সামনের দিকে গিয়ে গাড়িটা পার্ক করে আমরা কিন্তু এই দোকান থেকেই পুজোর জন্য সমস্ত জিনিসপত্রগুলো কিনে নিই। এখানে কিন্তু বিভিন্ন দামের ওপরে রয়েছে যে তুমি কিরকম আর কি পুজো দেবে, সেই ক্যাটাগরির ওপরে কিন্তু তোমার ডালাটা সাজানো হবে। দাদা মানে একদিন যাবে পুজো করে দেবে। দক্ষিণে কত? আমরা যেই ডালাটা নিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু পুজোর সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো ছিল। আমরা যেহেতু প্রথমবার পুজো দিতে আসি, তাই ভেবেছি যে অন্য কোথাও যাতে খুঁজতে না হয়, তাই একবারে কিন্তু এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশও করে ফেলি। এই মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, আর সাথে কিন্তু কয়েকটা ছোট ছোট উপমন্দিরও ছিল। আর আমি যে আজকে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার আইবুড়ো ভাতে আমার বড় মাসির বাড়ি থেকে দেয়। আর আমার দাদা বলেছিল এই শাড়িটা কিন্তু পুজো আচ্চার কাজে তুই লাগাতেই পারিস। তাই আজকের মতন ভালো দিন আর কি হতে পারে, তাই কিন্তু আজকে পরেছিলাম। তোমরা কমেন্ট করে জানিও শাড়িটা কেমন লাগছে তোমাদের। মন্দিরের ঠিক বাদিকে কিন্তু এই চাপকলটা রয়েছে। এই চাপকলের জলেই কিন্তু বাবার পুজো হয়। আর এখানে কিন্তু যে পুরোহিতের তোমাদেরকে নিয়ে আসবে তারাই কিন্তু সমস্তটা গাইড করে দেবে, আর তারাই কিন্তু সেই পুজোটা দিয়ে দেবে। আর এখানে দেখো আমাদের পুরোহিত কিন্তু পুজো দিয়ে দিচ্ছিল, সেই জলটাই কিন্তু আমাদের মাথায় উনি দিয়ে দিচ্ছিলেন। আমাদের পুজো দেওয়ার পরে আমরা কিন্তু মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর আমাদের পুরোহিত মশাই আমাদেরকে ডেকে এই মন্দিরের ঐতিহাসিক কিছু কাহিনী শোনায়। আর আমি কিন্তু এখানে আসার আগে একটু ভিডিও দেখছিলাম, সেখানেও কিন্তু আমি শুনেছি যে বিষ্ণুপুরের রাজা আর কাশীপুরের রাজা দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই সময় কিন্তু বাবা ভোলেনাথ তাদেরকে স্বপ্ন দেখায় এবং তাদেরকে এক হওয়ার আদেশ দেয়, তাই এর নাম একতাশ্বর মন্দির। এই মন্দির কিন্তু স্বয়ং বিশ্বকর্মা দেব সৃষ্টি করেন। এইখানে কি প্রাচীনকাল থেকে একটা কথা রয়েছে, সেটাই কিন্তু আমাদের পুরোহিত মশাই বলছিল যে সাপ ব্যাঙ কোকিল একসাথে ডেকে দিয়েছিল, তার জন্য কিন্তু এই জায়গাটা বৃন্দাবন হয়নি, তাহলে এই জায়গাটা নাকি বৃন্দাবন হওয়ার কথা ছিল। তাই এই মন্দিরটা পাষাণ হয়ে গেছে। আর এখানে যে মন্দিরটা দেখছে সেটা হচ্ছে নন্দী মহারাজের মন্দির। আশেপাশে কিন্তু অনেক দেবদেবীর উপমন্দিরও রয়েছে। আর মন্দিরে আসলে তো তোমরা বুঝতেই পারছো মন একেবারে শান্ত হয়ে যায়। আর যারা তোমরা আসতে চাইছো বাঁকুড়াতে এই মন্দিরে, তারা কিন্তু আসতেই পারো। খুব সুন্দর একটা জায়গা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একটা লাইক করে কমেন্টে আমাকে জানাতেই পারো।
আর এখন কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে দিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে কিন্তু কাছাকাছিই রয়েছে দিদার বাড়ি। আজকের দিনটা সেখানেই থাকবো, আর বিকেলে কিন্তু আরও একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে। তোমরা কিন্তু লাস্ট অফ দি ভিডিওটা ওয়াচ করো। ফাইনালি কিন্তু আমরা দিদাবাড়ি চলেই আসি। আর দিদাবাড়িটা দেখে বুঝতেই পারছো অনেক পুরোনো কালের বাড়ি, প্রায় 100 বছর তো হবে। তোমরা তো দেখে বুঝতেই পারছো এই বাড়ির রেনোভেশনের কাজও কিন্তু দিদা আস্তে আস্তে করাচ্ছে। আর যেহেতু দিদা এই বাড়িতে একাই থাকে তাই সেভাবে মেনটেন করা হয় না, আর এই বাড়িতে সেরকম আসাও হয় না। দিদা কিন্তু একাই থাকে সারাদিন, ওপর নিচ কাজবাজ করে সারা দিনটা কাটিয়ে দেয়। পরে কিন্তু রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়ি চার্চে যাওয়ার জন্য। সন্ধেবেলায় দুজনে মিলে রেডি হয়ে নিই। আর দেখো এখন কিন্তু চার্চেই যাচ্ছি। আর এই রাস্তা দিয়ে অনেকবার আমি ব্লগ করেছি, তোমাদেরকে দেখিয়েছি, অনেক শপিং করতে গিয়েছি, অনেকটাই এখন পরিচিত হয়ে গেছে আমার কাছে। আর সামনের দিকে যতই যাচ্ছি ভিড় কিন্তু বাড়ছে, যেহেতু আজকে 25 ডিসেম্বর, এটা তো স্বাভাবিকই। আর এখানে দেখো আমরা কিন্তু গাড়িটা রাস্তার এই ফুটে পার্ক করেছি, আর এখান থেকে কিন্তু ভিডিও করছি। সামনে কিন্তু অনেক ভিড় রয়েছে, আর দেখে তো মনে হচ্ছে পুরো মেলার মতন অনেক লোকের ভিড় রয়েছে। চলো দেখা যাক সামনে গিয়ে কেমন হয়। আর এটাই কিন্তু আমার ফার্স্ট টাইম বাঁকুড়াতে চার্চে যাওয়া বিয়ের পরে। আর দেখো আমি কিন্তু প্রায় সামনের দিকে চলে এসেছি। আর এখানে ভিড় বলো, প্রচণ্ড ভিড় ছিল। সামনে কিছু বেলুনসের দোকান, বিভিন্ন বাচ্চাদের টয়েসের দোকানও কিন্তু বসেছিল। আর এখানে কিন্তু একটা প্রোগ্রামও হচ্ছিল। আর এই দেখো এই হচ্ছে কিন্তু মেন অ্যাট্রাকশন চার্চ। সময়ও যখন এখান থেকে যাই চার্চটা দেখি, আর আজকেও চার্চটা দেখছি, টোটালি কিন্তু অন্যরকম, বিভিন্ন রকম আলো দিয়ে সাজানো হয়েছে আজকে চার্চটা। খুব সুন্দর লাগছে, ভেতরটা কিন্তু অপূর্ব সাজানো হয়েছিল। এরপর কিন্তু আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই গড জিজার্সের দর্শনের জন্য। তারপর সেখানে কিন্তু আমরা প্রণাম করে নিই। আর ভেতরটা সত্যি খুব অন্যরকম ছিল, ভালো লাগছিল, কিন্তু একটু ভিড় বেশি ছিল। আর এখানে কিন্তু বাইরে এসে আমি ক্যান্ডেল ধরিয়ে নিই। এখানে আমার হাজব্যান্ড ক্যান্ডেল ধরা ছিল, সেটাই কিন্তু আমি ভিডিও করছিলাম। পরিবেশটা কিন্তু একদম টোটালি অন্যরকম ছিল। এখনও পর্যন্ত যারা এই ভিডিওটা ওয়াচ করছো তাদের যদি একটু হলে এই ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে এই ভিডিওটা কেমন লেগেছে সেই সম্পর্কেও তোমরা সেখানে কিন্তু জানাতে পারো। আর দেখতে থাকো ভিডিওটা। এবারে সন্ত নাড়ু মহাশয় আছে, আমি অনুরোধ করব প্রার্থনার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানকে শুরু করার জন্য। পরে কিন্তু সেখানে আমরা এখানে যে প্রোগ্রাম হচ্ছিল সেটা কিছুক্ষণ দেখছিলাম, তারপর অনেক গল্প করছিলাম, সাথে কিন্তু আমাদের এক ভাইও ছিল। আর এরপরে কিন্তু আমরা চলে আসি সেলিব্রেশনে, সেখানে একটু চা খাওয়া হয়। তারপরে কিন্তু এই সুইট আইটেমগুলো ছিল, এখান থেকে কিন্তু প্রেস্টিজ, কেক আর মিষ্টি কিনে নেওয়া হয় বাড়ির জন্য, আর কিছু ফলও নেওয়া হয়েছিল। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও, যাতে আমি যখন ভিডিও পোস্ট করব তখন তোমরা নোটিফিকেশান পাবে। টাটা।